হ্যালো বন্ধুরা। তো দেখুন, বর্তমানে আধার কার্ড নিয়ে কিন্তু গোটা দেশের মানুষ একটি বড় বিভ্রান্তিতে পড়েছে। দেখুন, অনেক সময় শোনা যাচ্ছে যে আধার কার্ড বাতিল, এটাই বেশি শোনা যাচ্ছে। বর্তমানে প্রায় 32 কোটি আধার কার্ড বাদ দেওয়া হয়েছে। তো কেন এরকম আধার কার্ড বাদ হচ্ছে এই বিষয়ে অনেকেই, যাদের আধার কার্ড বাদ হচ্ছে তাদের একটাই কারণ যে তারা 10 বছরের মধ্যে কোনো আপডেট করায়নি। তারা সম্পূর্ণ আধার কার্ডটাকে পাওয়ার পর 10 বছর ধরে কিছুই করেনি, আপডেট, সংশোধন, বাবার নাম, কিংবা অ্যাড্রেস কোনো কিছুই পরিবর্তন করেনি। তো সেটাকেই এক কথায় কোনো আপডেট করা হয়নি সেটা বলা হচ্ছে। তো দেখুন, বর্তমানে কিন্তু আধার কার্ড বন্ধ হচ্ছে, এটা সত্য যে কয়েক কোটি আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এর সঙ্গে আর একটা যে তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে আধার কার্ড বন্ধ হচ্ছে এবং এনআরসি চালু হচ্ছে। দেখুন, এনআরসির কতগুলো ধাপ আছে, যেরকম CAA একটা আইন, NPR একটা ধাপ, এগুলো হচ্ছে ধাপ যেগুলোর মাধ্যমে এনআরসি বিলটা কমপ্লিট হবে। এইসব ধাপগুলো কমপ্লিট করার পর এনআরসিটা হবে। কিছুদিন আগে শান্তনু ঠাকুর তিনি বলেছিলেন, 7 দিনের সময় দিয়েছিলেন যে রাজ্যে আমরা CAA আইন কার্যকর করব। তার ঠিক কিছুদিন বাদ আমাদের যিনি গৃহমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনিও কিন্তু সেই কথাই বলেছিলেন যে আমরা 2024 লোকসভার ভোটের আগে আমরা CAA চালু করব। এটা বাংলা সহ সারা দেশেই চালু হবে। দেখুন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বারবার বলছেন যে আধার কার্ড বন্ধের মাধ্যমে আমরা CAA আমরা চালু করতে যাচ্ছি রাজ্যে। আধার কার্ড প্রত্যেকটা মানুষেরই খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। আধার কার্ড যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক রকম সমস্যায় পড়বেন। অর্থাৎ বর্তমানে কিন্তু আপনার আধার কার্ডটাই খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। তো দেখুন, CAA কিংবা এনআরসি যাই চালু হোক বা না হোক, আপনাদের আধার কার্ডটা সবসময় সচল রাখতে হবে, অ্যাক্টিভ করে রাখতে হবে। কেননা CAA কিংবা এনআরসি কখন হবে সেটা কখন যে এটা শুরু হয়ে যাবে সেটা সঠিক হয়তো ডেট পাওয়া যায়নি, কিন্তু এটা চালু হয়ে যাবে রাজ্যে। তাই আপনাদেরকে কিন্তু সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সঠিক করে রাখতে হবে। কিছু কিছু জায়গাটা আপনাদেরকে আমি মার্কিং করে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, বাতিলের খাতায় বহু আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে সেই আধার কার্ড, একটি চিঠির মাধ্যমে যাচ্ছে। কিন্তু তারা যে UIDAIF যে কর্তৃপক্ষ আপনার আধার কার্ডটা বন্ধ করছে, সেটা কিন্তু 2016 28A বিধানের নিয়ম অনুযায়ী মেনেই কিন্তু আপনার আধার কার্ডটা আধার কর্তৃপক্ষ আপনার আধার কার্ডটা বন্ধ করছে। তো ওনারা কিন্তু 2016 28A এর বিধান অনুযায়ী, এই আইনটাকে অনুসরণ করেই কিন্তু আপনার আধার কার্ডটা বন্ধ করা হচ্ছে। আপনার যদি আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর আপনার যে লোকাল আধার সেন্টার কিংবা পোস্ট অফিস, সেখানকার মাধ্যমে কিন্তু আপনি আর আধার কার্ডটা চালু করতে পারবেন না। আর আপনার যদি আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বারের জন্য আধার কার্ড বানাতে পারবেন না। অর্থাৎ আপনার সেই আধার কার্ডটাই আপনাকে আবার অ্যাক্টিভ করতে হবে। কেননা আধার কার্ড কিন্তু একটা মানুষের একবারই হয়। তাই যদি আপনার আধার কার্ডটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সেই আধার কার্ডটাই আপনাকে আবার চালু করতে হবে। নতুন করে আপনি আর আধার কার্ড বানাতে পারবেন না। এই দেখুন, আমি লোকাল যে আপনার
আধার সেন্টার কিংবা পোস্ট অফিস, সেখানে গিয়ে কিন্তু আর আপনি এই আধার কার্ডটা চালু করতে পারবেন না। আপনার যে রাজ্যের, দেখুন রাজ্যের যে রিজিওনাল অফিস, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের আধারের যে রিজিওনাল অফিস রাঁচিতে আছে, তো আমাদের রাজ্যের যাদের বন্ধ হবে তাদের কিন্তু রাঁচি যেতে হবে, রিজিওনাল অফিসে যেতে হবে। তো দেখুন এই বিষয়ে কিন্তু আপনারা 1947 এই নম্বরে ফোন করে আপনার আধার যে হেল্পলাইন সেন্টার ওনাদের সঙ্গে কথা বলতে পারেন। দেখুন আর একটা বিষয় যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এবং এনআরসি CAA চালু হচ্ছে। তো দেখুন কথাটা অনেকটাই যুক্তিসঙ্গত কথা, এই কারণে এটা যে আধার দিয়ে আপনি যে সমস্ত কাজগুলো করেন সমস্ত কাজগুলোই কিন্তু আপনি প্রায় করতে পারবেন না, সবই বন্ধ হয়ে যাবে। তার মানে আপনার আধার কার্ডটা যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক কাজ থেকেই কিন্তু আপনি বাদ হয়ে যাবেন, অনেক কিছুই কিন্তু আপনি করতে পারবেন না। দেখুন কীরকম বলছে, যেরকম দেখুন ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ টাকা পয়সার ব্যাপারে আপনি অকেজ হয়ে পড়বেন, টাকা পয়সা তোলা জমার ক্ষেত্রে আপনি কিন্তু বড় সমস্যায় পড়বেন। তারপরে দেখুন বলছে জমি কিনা বেচার কাজ করা যাবে না, অর্থাৎ আপনি জমি কিনতে কিংবা বেচতে আপনি কোনোটাই পারবেন না। আপনি যে ভাববেন যে আমি বেচে দেবো জমিটা, কিন্তু সেটাও পারবেন না, আপনি আর বেচতেও পারবেন না। মানে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেলে এক কথায় আপনি কিন্তু নিজেই কিন্তু আপনি অচল হয়ে পড়বেন। দেখুন সিম কার্ড, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। আর একটা বড় সমস্যা সেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা, অর্থাৎ আপনার প্যান কার্ড যে ইনকাম ট্যাক্স যে কার্ডটা, প্যান কার্ডটা, সেই সবও কিন্তু আপনার বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার কিন্তু অনেক কিছু কার্ডই কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার যদি আপনার কাছে সমস্ত কার্ড বন্ধ হয়ে যায়, অচল হয়ে যায়, তাহলে তো আপনি কিছু করতে পারবেন না, কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এক কথায় আপনি কিন্তু অচল হয়ে যাবেন, আপনি মানুষটাই থাকবেন, কিন্তু আপনার কোনো কিছুই আপনি করতে পারবেন না, আপনার সমস্ত ডকুমেন্টসই অচল হয়ে যাবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাওয়া মানেই আপনি কিন্তু আপনার যে একটা প্রমাণ, গুরুত্বপূর্ণ প্রমাণ, সেটা হারিয়ে ফেলা। দেখুন আধার কার্ডের এখন বর্তমানে আর একটা বিষয় যেটা আপডেট দিয়েছে আধার সেন্টার, যে আধার কার্ড কিন্তু আপনি জন্মের প্রমাণ হিসাবে আর ব্যবহার করতে পারবেন না। এটা আপনি জন্মের প্রমাণ হিসাবে প্রমাণ করতে পারবেন না। আধার কার্ড আপনার শুধু আপনি নাগরিক, আপনার নাম এই, বাবার নাম এই, পরিচয় হিসাবে আপনি প্রমাণ দিতে পারবেন। আধার কার্ডের জন্ম তারিখ দেখিয়ে আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না। অর্থাৎ আধার কার্ড আপনার পরিচয়ের প্রমাণ, জন্মের প্রমাণও নয়, কিংবা ভারতবর্ষের নাগরিক তারও প্রমাণ নয়, জাস্ট আপনার পরিচয়ের প্রমাণ, একটাই শুধু পরিচয়ের প্রমাণ। তো দেখুন আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এবং এনআরসি CA চালু হয়ে যাচ্ছে। তো যাই হোক না কেন আপনাদের কিন্তু আধার কার্ডটা আপনাদের সবসময় সঠিক করে রাখতে হবে, কেননা আধার কার্ডের ওপরেই কতকগুলো কার্ড নির্ভর করছে। যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে সেই সমস্ত কার্ডগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই বর্তমানে এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড। তো আধার কার্ডটা যেন বন্ধ না হয় সেই দিকে খেয়াল রাখবেন, সবসময় অ্যাক্টিভ করে রাখার চেষ্টা করবেন, কেননা রাজ্যে
এনআরসি সি ডবল এ এটা চালু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেই দিয়েছেন যে 2024 লোকসভা ভোটের আগেই তিনি এই বিলটা কার্যকর করবেন। তো দেখুন কতটা আপনাদেরকে আধার কার্ড বিষয়ে কতটা ওয়াকিবহাল করতে পেরেছি, বোঝাতে পেরেছি, একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।